বন্ধু, আমরা এখন চলে এসেছি লোলেগাঁওয়ের হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। সেটা কোথায় এখনো খুঁজে পাচ্ছি না, ঘোর জঙ্গল। এটা নেওড়া ভ্যালি। নেওড়া ভ্যালিতে কেউ বিশ্বাস করতো না রয়্যাল বেঙ্গল টাইগার আছে বলে, বাট এখানে একজন ড্রাইভার খুঁজে পেয়েছিল, রাত্রেবেলা গাড়ি নিয়ে ফিরছিল, সে পেয়েছিল। তারপর থেকে বন দপ্তর একটু সতর্ক থাকে, আমরাও দেখা পেতে পারি। বিশাল বড় বড় গাছ। কোথায় যাচ্ছি স্যার? ডুয়ার্সে গাড়ি চালাচ্ছে আমাদের বন্ধু, সঙ্গে ঘন্টার ধ্বনি। গাড়ি চালাচ্ছে ওই আস্তে 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 চালাচ্ছে। কেন করে চালাচ্ছিস? না আস্তেই চালাচ্ছি, গাড়ি এইখানটা বাঁধি তো হর্ন মেরে সাইজ কর মালটাকে। বাঁধি দাও না, বাঁধি দাও না, অত এগাস না। এই মন্দিরটা মহাকাল মন্দির, গরুমারা অভয়ারণ্যের মধ্যে রাস্তার মাঝে পড়বে।
ঘন্টা বাজিয়ে পুজো করার যে ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা। When I'm with you is when I feel alive. Don't you ever let go. I don't ever wanna spend another night without you. Don't you even know that I spent the night wishing that you would just come back home. Come back home. খাবার নিয়ে এলো। বাহ, খুব সুন্দর খাবার। রুটি আর ছোলার ডাল। আর দিলে এটা গ্রিন আইল্যান্ড কটেজ। আমরা এখানে আছি, 4 বেডেড রুম, 2000 টাকা ভাড়া, খাওয়া দাওয়া আলাদা। পার্ক আছে একটা, ওখানে একটা ডাইনিং আছে, কিছু গাছপালা আছে। ওই যে পাহাড়টা দেখছেন পাশেই, ওটা হচ্ছে ভুটান। এই যে এইটা হচ্ছে জলঢাকা নদী। জলঢাকা নদীর ও পাশটা ভুটান, এ পাশটা ইন্ডিয়া। ঠিক আছে, ওখানে যাওয়া প্রহিবিশন আছে। এইখানে অবধি যাওয়া যাবে, তারপর আর যাওয়া যাবে না। ওপারে পেরোলে পুলিশের নজর আছে। জলঢাকা নদীর দুদিকে দুটো দেশ। আর অ্যাকচুয়ালি জলঢাকা নদীটার আর একটা শাখা, এটা মেন শাখা, আর একটা শাখা ওই পাশ দিয়েও গেছে। এই আইল্যান্ডটা অ্যাকচুয়ালি মাঝখানে একটু উঁচু জায়গার মধ্যে। এখানে আমি অলরেডি আগেও এসেছি 2 বছর আগে, আর একবার আসতে হলো বন্ধুর জন্য। বসে আছে, ভালো খাওয়া দাওয়া, ভালো, রেটটা একটু বেশি, বাদ বাকি সব ঠিকই আছে। নদীতে স্নান করবো বলে ভাবছিলাম, কিন্তু আর হয়ে উঠলো না, অনেক বেলা হয়ে গেছে। আজকের ওয়েদার গ্রিন আইল্যান্ডে যথেষ্ট সুন্দর, তবে একদম ক্লিয়ার নয়। মেঘ আছে, বাট রোদও আছে, খুব একটা ভিজিবিলিটি নেই, বাট চলবে। কালকে তো আরও বাজে ওয়েদার ছিল। এইটা আমাদের কটেজ ডিয়ার, এখানে আরও কটেজ, ওখানে আরও কটেজ, ওই দিকে ডাইনিং। গতবার এসেছিলাম এই কটেজটাতে ছিলাম। আমার ফুল গাছও আছে এখানে। জলঢাকা নদী, তার প্রায় মাঝামাঝি জায়গায় আমরা বসে আছি। জল যাচ্ছে এখান দিয়ে, ভুটান বর্ডার, ওই পাহাড়টা ভুটান, ওপার ভুটান, এপারে আমরা। জলঢাকা নদী, তার পাশ দিয়ে আমরা এখন গ্রিন আইল্যান্ড থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আস্তে
গৌতম টাটা নেক্সন চালাচ্ছে। এটা মূর্তি নদী, এটা মূর্তি নদীর উপর সিঙ্গেল ব্রিজ। একটা ছোট গাড়ি মাত্র যাতায়াত করতে পারে, পায়ে হেঁটে বেশি ভালো, হাওয়া দেয়। ওই দূরে দেখছি ওইখানে বন্যপ্রাণীরা জল খেতে আসে, ওই দিকটাতে বা ওই দিকটাতে চাঁদনি রাতে দেখা যায় বলে শুনেছি। ফাঁকা, এখানে একটা এফডিসি গরুমারা টেন্ট আছে, সুন্দর জায়গাটা। গৌতম ভিডিও করছে, কিছু লোক স্নান টান করছে। ব্রিজ পেরোলেই চাপড়ামারি ন্যাশনাল ফরেস্ট শুরু হয়ে যাচ্ছে। আমরা ওখান থেকে খুনিয়া মোড়ের দিকে যাব, যেখানে শিলিগুড়ি আসাম মেন হাইওয়ে যাচ্ছে। ওটাকে ক্রস করে আমরা যাব ঝেলংয়ের দিকে, এর মাঝামাঝি, জঙ্গলের মাঝামাঝি দিয়ে। জল যথেষ্ট পরিষ্কার, এখানে সব শুয়ে শুয়ে স্নান করে, শুয়ে থাকে সব, আর কিছু না। আমরা এখন গাজলডোবা তিস্তা ব্যারেজে। বন্ধুর ফোর হুইলারে আজকে আমাদের সফর, যদিও আমরা বাইক আনি। ওইখানে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখাও যায়। আর একটা গেট মাত্র খোলা আছে, একটা গেট খোলা থাকার জন্য আজকে আমরা তার সামনে দাঁড়িয়েছি, সব গেটগুলো বন্ধ, একটা গেটই খোলা। আমাদের বন্ধু গৌতম